হ্যালো ফ্রেন্ড, এসে গেছি তোমাদের সকলের ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি উচ্চ মাধ্যমিকের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে জেমস মিলের ভারতের ইতিহাস সম্পর্কে কী মনোভাব ছিল। আলোচনা শুরুর আগে বলে রাখি, তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে, ভারতের ইতিহাস সম্পর্কে জেমস মিলের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। তোমরা নোটটা দেখতে পাচ্ছ, সেটা স্ক্রিনশট মেরে নিতে পারো অথবা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। স্কটল্যান্ডের বাসিন্দা জেমস মিল ছিলেন একজন বিখ্যাত ঐতিহাসিক, রাষ্ট্রনীতিবিদ, অর্থনীতিবিদ এবং দার্শনিক। তিনি বেনথামের কাছ থেকে দর্শনের প্রতি প্রবলভাবে আকৃষ্ট হয়েছিলেন। জেমস মিল ভারতবর্ষে কখনো আসেননি, তা সত্ত্বেও তিনি ভারতের সম্বন্ধে যে দৃষ্টিভঙ্গি দিয়েছেন সেটা এখানে আলোচনা করা হবে। তিনি ভারতে আসেননি, তা সত্ত্বেও বিভিন্ন তথ্য, মহাফেজখানার নথিপত্র প্রভৃতির উপর ভিত্তি করে তিনি ভারতবর্ষ সম্পর্কে ভারতবর্ষ সম্পর্কে তার মনোভাব তুলে ধরেছিলেন যে ভারতবর্ষে ব্রিটিশদের সাম্রাজ্য প্রতিষ্ঠার ইতিহাস বিষয়ে তিনি গ্রন্থ রচনা করেছেন। তার মতে একজন যোগ্য ব্যক্তি সারা জীবন ভারতে বসবাস করে ভারত সম্পর্কে যে জ্ঞানার্জন করতে পারবে, ইংল্যান্ডের একটি ছোট্ট ঘরে মাত্র 1 বছর চর্চা করে ভারতে না গিয়েও ভারত সম্পর্কে আরও বেশি জ্ঞান লাভ করা সম্ভব হবে। ভারতীয় সভ্যতা সম্পর্কে জেমস মিলের দৃষ্টিভঙ্গির বিভিন্ন দিক সম্পর্কে বলা যায়। 1. উদ্দেশ্যমুখী দৃষ্টিভঙ্গি। জেমস মিলের দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি রচনার পশ্চাতে বিভিন্ন উদ্দেশ্য ছিল। সেগুলো কি? 1. ভারত ও ভারতবাসীর পরিচয়, তাদের অতীত ও বর্তমান সভ্যতা, সংস্কৃতি, তাদের এ যাবৎ চলে আসা শাসন ব্যবস্থা ইত্যাদি তুলে ধরা। 2. প্রাচীন ভারতের রাজাবলী, জীবনচরিত, মধ্যযুগের দরবারি ইতিহাস গ্রন্থগুলির সীমাবদ্ধতা সম্বন্ধে ব্যঙ্গাত্মক মনোভাব প্রকাশ করা। 3. ভারতীয়দের অজ্ঞতার কারণ হিসাবে ধর্মীয় অধঃপতনের কথা তুলে ধরা। আর 4. ইংরেজ জাতির শ্রেষ্ঠত্ব, মহানুভবতা প্রচার করা। 5. খ্রিস্ট ধর্মের শ্রেষ্ঠত্ব প্রচার করা। 6. বহু পরিশ্রমে সংগৃহীত তথ্যের সাহায্যে ভারতের সামগ্রিক ইতিহাস রচনা করা ইত্যাদি। এই ছিল তার প্রথম পয়েন্ট, উদ্দেশ্যমুখী দৃষ্টিভঙ্গি। দ্বিতীয় কি? সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি। মিল দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থে তার সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছিলেন। তার লেখা এই গ্রন্থটি ছিল তাত্ত্বিক ইতিহাস। এই গ্রন্থে তিনি ভারতের হিন্দু সভ্যতা ও সংস্কৃতিকে পশ্চাৎপদ ও নিকৃষ্ট হিসাবে দেখিয়ে এর তীব্র সমালোচনা করেছেন। তিনি ভারতীয় সমাজকে 3টি শাখায় বিভক্ত করেছেন। 1 হচ্ছে সরকারের রূপ, 2 হচ্ছে আইনের প্রকৃতি, 3 হচ্ছে কর ব্যবস্থা। তিনি বিশ্বাস করতেন যে এই 3টি বিভাগের সংস্কার করলে ভারতীয় সমাজের উন্নয়ন সম্ভব হবে। 3 কি? যুগ বিভাজন সংক্রান্ত দৃষ্টিভঙ্গি। মিল ভারতের ইতিহাসের সময়কালকে মূলত 3টি যুগে ভাগ করেছেন। এগুলো কি? এগুলো তিনি প্রথম হিন্দু যুগ, দ্বিতীয় মুসলিম যুগ, তৃতীয় ব্রিটিশ যুগ। এই 3টি যুগের সভ্যতাকে তিনি যথাক্রমে হিন্দু সভ্যতা,
মুসলিম সভ্যতা ও ব্রিটিশ সভ্যতা বলে উল্লেখ করেছেন। প্রথম দুটি যুগ তার মতে শাসকদের ধর্মের সঙ্গে জড়িত, আর তৃতীয় যুগ শাসক জাতির নামের সঙ্গে জড়িত ছিল। হিন্দু যুগ সম্বন্ধে মিল ব্যঙ্গ ঘৃণার মনোভাব ব্যক্ত করে। মুসলিম যুগকে তিনি ভারত ইতিহাসে অন্ধকার যুগ বলেছিলেন। আর চতুর্থ দৃষ্টিভঙ্গি ভারতীয় সভ্যতাকে নিকৃষ্ট হিসাবে তুলে ধরা। মিল পাশ্চাত্য সভ্যতার শ্রেষ্ঠত্বে বিশ্বাসী ছিলেন। তার অভিমত ছিল ভারতীয় সমাজ অত্যন্ত নিম্নমানের, এমনকি ইউরোপের সামন্ততান্ত্রিক যুগের চেয়েও নিম্নমানের। তিনি মনে করতেন যে অষ্টাদশ শতকে ভারতীয়রা যে দুরবস্থার মধ্যে বসবাস করত তা তাদের অতীত অবস্থার স্বাভাবিক পরিণতি। মিলের মতে ব্রিটিশরা ভারতে আসার পূর্বে ভারতের সমাজ গতিহীন হয়ে পড়েছিল এবং সামাজিক অগ্রগতির পথ কার্যত রুদ্ধ হয়ে গিয়েছিল। তিনি ভারতীয় ইতিহাসের বিভিন্ন চরিত্র, ধর্ম, সাহিত্য, শিল্প, আইনবিধি প্রভৃতি সব কিছুকেই নিকৃষ্ট বলে মনে করতেন। এভাবে মিল ভারতীয়দের বর্তমান দুরবস্থার জন্য অতীতকে দায়ী করে ব্রিটিশ শাসনকে দায়মুক্ত করার চেষ্টা করেছেন। 5 নম্বরে তার দৃষ্টিভঙ্গি কী ছিল? পয়েন্ট: ভারতে ব্রিটিশ শাসনের প্রয়োজনীয়তা সংক্রান্ত দৃষ্টিভঙ্গি। জেমস মিলের মতে ভারতীয় সমাজের উন্নতিতে ব্রিটিশ শাসনের প্রসার একান্ত জরুরি। তিনি বিশ্বাস করতেন যে ভারতে ব্রিটিশ শাসনের মধ্যে দিয়ে ইউরোপীয় জ্ঞান বিজ্ঞান, শিক্ষা, সংস্কৃতি, রীতিনীতি ভারতীয়দের মধ্যে ছড়িয়ে পড়বে। এর ফলে ভারতীয়রা অর্ধ সভ্য থেকে সভ্য হয়ে উঠবে। ব্রিটিশ সরকারের হাত থেকে ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে মিল একেবারেই পক্ষপাতী ছিলেন না। ষষ্ঠ দৃষ্টিভঙ্গি কী ছিল? ব্রিটিশ শাসনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা। তার মতে ভারতীয় সমাজ নানা জাতি ও প্রথায় বিভক্ত। এইরূপ সামাজিক পরিস্থিতিতে এদেশে ব্রিটিশ শাসনের প্রসার ঘটানো একান্ত প্রয়োজন। ইউরোপীয় সমাজ ও সভ্যতার সংস্পর্শে ভারতীয়দের দ্রুত সার্বিক উন্নতি ঘটবে। তার মতে ভারতে ব্রিটিশ শাসনের মাধ্যমে ইউরোপীয় জ্ঞান, শিল্প, রীতিনীতি, প্রতিষ্ঠান প্রভৃতি ভারতীয়দের মধ্যে প্রসারিত হলে তারা অর্ধ সভ্য থেকে ভারতীয়রা সভ্য হয়ে উঠবে। ভারতের স্থানীয় শাসকদের চেয়ে ব্রিটিশ শাসকদের অধীনে ভারতীয়রা অধিক সুখ ও সমৃদ্ধি লাভ করবে। এজন্য বাংলা, মাদ্রাজ ও বোম্বাই প্রদেশে ব্রিটিশ শাসন সুপ্রতিষ্ঠিত হওয়ার পর ভারতের অবশিষ্ট অঞ্চলেও ব্রিটিশদের বিজয় অভিযান চালাতে হবে। তার মতে ভারতে ব্রিটিশ শাসকদের কর্তব্য হল ভারতীয়দের উন্নত আইন ও শাসনের অধীনে এনে তাদের সামগ্রিক উন্নতি ঘটানো এবং ভারতীয়দের স্বায়ত্ত শাসন বা স্বাধীনতা দানের কোনো প্রশ্নই ওঠে না। ভারতে অনন্তকাল ধরে ব্রিটিশ শাসন টিকে থাকবে। আর সপ্তম দৃষ্টিভঙ্গি কী ছিল? পরের পয়েন্ট: জোন্সের দৃষ্টিভঙ্গির বিরোধিতা। তিনি ভারত সম্পর্কে ব্রিটিশ প্রাচ্যবিদ স্যার উইলিয়াম জোন্সের অভিমতের বিরোধিতা করেন। স্যার জোন্স মনে করতেন যে ভারতে পৌরাণিক কল্পকাহিনী থেকে এদেশের ইতিহাস রচনা করা সম্ভব। তিনি আরও বলেন যে প্রাচ্যদেশীয় গ্রন্থগুলি অনুবাদের দ্বারা ইউরোপীয় সাহিত্য আরও সমৃদ্ধ হতে পারে,
কিন্তু মিল জোনসের এই দৃষ্টিভঙ্গির বিরোধিতা করেছেন। তিনি জোনসের এই দৃষ্টিভঙ্গিকে রক্ষণশীল আখ্যা দিয়েছেন। মিল মনে করতেন যে কোনো দেশের সাংস্কৃতিক পরিচয়ের ক্ষেত্রে তার অতীতের কোনো প্রাসঙ্গিকতা নেই, তাই ভারতের অতীতের ও বর্তমানে কোনো গুরুত্ব নেই। অতীতেরও বর্তমানে কোনো গুরুত্ব নেই। এবারে মূল্যায়ন। জেমস মিল ভারত সম্পর্কে যে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির প্রবর্তন করেন তা ব্রিটিশ ঐতিহাসিকদের মধ্যে দীর্ঘদিন ধরে প্রচলিত ছিল, কিন্তু অর্থনীতিবিদ অমর্ত্য সেন সহ আধুনিককালের অনেক ভারতীয় ঐতিহাসিক ভারতীয় সভ্যতা সম্পর্কে মিলের এই দৃষ্টিভঙ্গির কঠোর সমালোচনা করেছেন। এদের বক্তব্য হলো এক, জাতি বিদ্বেষী মনোভাব। মিল ছিলেন জাতি বিদ্বেষের সমর্থক। তিনি ব্রিটিশ সভ্যতাকে উন্নত হিসাবে বিচার করে ভারতীয় সভ্যতাকে ঘৃণার চোখে দেখেছেন। দুই, তথ্যে ভুল। মিলের গ্রন্থের বহু মতামত ভ্রান্ত, তাছাড়া তথ্যে প্রচুর ভুলভ্রান্তি আছে। তিন, কি ভ্রান্ত যুগ বিভাজন। ভারতীয় ইতিহাসের যুগ বিভাজনে মিলের দৃষ্টিভঙ্গি ভ্রান্ত, কারণ প্রাচীন যুগে ভারতে হিন্দু ছাড়াও অন্যান্য সম্প্রদায়ের মানুষ ছিল, তেমনি মধ্যযুগে ভারতে মুসলিমদের রাজনৈতিক কর্তৃত্বের মধ্যেও দেশের অধিকাংশ মানুষ ছিল হিন্দু, এবং সেই সময় হিন্দুদের বিভিন্ন আঞ্চলিক রাজত্বের অস্তিত্ব ছিল। আধুনিক যুগে ভারতে ব্রিটিশদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হলেও দেশের বৃহত্তর জনগোষ্ঠী ছিল হিন্দু ও মুসলিম, তাই অধিকাংশ ঐতিহাসিক ভারতের ইতিহাসকে প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগে বিভক্ত করার পক্ষপাতী ছিলেন। পরেরটা হচ্ছে 4, শাসক ও শাসিতের বিভেদের বীজ রোপণ। মিলের ঐতিহাসিক ব্যাখ্যার মাধ্যমে শাসক এবং শাসিতের মধ্যে বিভেদের বীজ রোপিত হয়েছে। আর 5, কি জাতি বৈরিতা। মিল জাতিগত শ্রেষ্ঠত্বে বিশ্বাসী ছিলেন। তিনি ইউরোপীয়দের এক উন্নত জাতি হিসাবে চিহ্নিত করে ভারতীয়দের ঘৃণ্য চোখে দেখতেন। মিলের হাত ধরেই এক চরম জাতি বৈষম্য ভারতে প্রসারিত হয়েছিল। সবশেষে বলা যায়, ভারত ও ভারতবাসীকে শাসন করতে ইংরেজ শাসকদের সুবিধার জন্য জেমস মিল ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে প্রাচীন বংশচরিত, জীবনচরিত, রাজবৃত্তান্ত, ধর্মগ্রন্থ প্রভৃতি উপাদানকে অগ্রাহ্য করে গিয়েছেন। তার লেখায় কেবল ভারতীয় সংস্কৃতির প্রতি ঘৃণা ও অশ্রদ্ধা এবং ইংরেজ জাতি ও খ্রিস্ট ধর্মের মাহাত্ম্য ও শ্রেষ্ঠত্ব তার লেখায় কেবল ভারতীয় সংস্কৃতির প্রতি ঘৃণা ও অশ্রদ্ধা এবং ইংরেজ জাতি ও খ্রিস্ট ধর্মের মাহাত্ম্য ও শ্রেষ্ঠত্ব প্রচারিত হয়েছে। অতএব তোমরা পারলে এটা পড়ে নিও। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার ভাই, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।